বেহাল রাস্তা মেরামতের দাবিতে শিলচর ভকতপুর চ্যাংকুড়ি রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ। শিলচর ভকতপুর চ্যাংকুড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে স্থানীয় জনগণ সোমবার সকালে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় জনতা জানান, শিলচর ভকতপুর চ্যাংকুড়ি রোডের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। রাস্তার মধ্যে প্রায় সময় জল জমা হয়ে থাকে। এর কারণে স্থানীয় লোকসহ স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাতে জমা জল থাকার কারণে গাড়ি চালক, পথচারী সহ স্কুল ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয়। তারা বলেন, ভোটের জন্য জনপ্রতিনিধিকে দেখা যায়, ভোট শেষ হওয়ার পরে তাদের দেখা মেলেনি কোনোদিন। তারা আরও বলেন, অনেকবার স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সাংসদ রাজদীপ রায়কে রাস্তার জমা জল নিষ্কাশনের ব্যাপারে জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। বিভিন্ন অনুষ্ঠান যখন হয় তাদেরকে আমরা নিমন্ত্রণ দিই। তারা যখন আসছেন, দেখছেন এবং বিভিন্ন তাদের সরকারি স্কিমের ব্যাপার নিয়ে যখন এদিকে আসা যাওয়া করছেন, কমসে কম রাস্তার পরিস্থিতিটা দেখা উচিত ছিল। তারা দেখেন নাই, পুজোর কালে এই শিলচর শহরকে ব্ল্যাক টপিং করে তিলোত্তমা শহর বানাবো বলে তারা অনেক করেছেন, কিন্তু শিলচর শহর সংলগ্ন আমাদের ভোটের কি দাম নেই? শুধু শহরের ভোটের দামই কি তাদের কাছে থেকে গেল? আমরা যখন ভোটার, আমাদের যখন ভোট নিয়ে, মূল্যবান ভোট নিয়ে যখন আপনারা যখন প্রতিনিধি হচ্ছেন, আমাদের আজকের এই সমস্যাটা তো আপনাদেরকে দেখা উচিত ছিল। কেন তারা এই যে ডিসপারেশন সিস্টেমটা তারা করছেন আমরা বুঝতেই পারছি না। তো হয় মানে সাংঘাতিক ধরনের দুর্ঘটনা হয়, কারণ একদিকে ট্রাক, একদিকে স্কুলের বাস, একদিকে টুকটুকি। মানুষের পেট তো চলতে হবে। টুকটুকি যারা হেঁটে খাওয়ার লোকরা টুকটুকি নিয়ে চলছে, অটো চালাচ্ছেন বা বিভিন্ন যেগুলা আর ছোট ছোট ক্যারিয়ারগুলো যেগুলো চলছেন, এগুলো ধাক্কা খেয়ে দৈনন্দিন কিছু না কিছু কেচাল হয়ে থাকে। কতদিন যাবত এই রাস্তার অবস্থা? না, এটা 2-3 বছর যাবত, কিন্তু এটা বিগড়িয়াস ভাবে এটা হচ্ছে মোটামুটি 1-1.5 বছরের মতো হলো। আর এটা পুরো 365 দিনে জলের নিচেই থাকে, নোটিশ নেই। আমরা বারংবার আমরা যোগাযোগ করেছি, মেমোর নাম দিয়েছি। ডিসি, আমরা প্রথম তো এমএলএ দীপায়ন চক্রবর্তীকে দিয়েছি, তারপর এমপি রাজদীপ রায়কেও দেওয়া হয়েছে। এরপরেও আমরা ওইগুলো নিয়ে একটা কপি, মানে সম্মিলিত একটা কপি আমরা ডিসি সাহেবকেও দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকেও কোনো নজর নেই, আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকেও কোনো নজর নেই। ইভেন দেন জিপি যে প্রেসিডেন্ট এবং জেলা পরিষদ লেভেলের যেগুলো আছে, এইগুলারও কোনো নজর নেই। তাহলে জনপ্রতিনিধি আমরা যদি আমাদের মূল্যবান ভোটের মাধ্যমে হওয়ার পর এই ধরনের যদি যেটা মানে বৈষম্য যদি করতে থাকেন, তাহলে আমরা কিসের কারণে আমরা ভোট দিতে থাকি? এটা একটা আশ্চর্যকর ব্যাপার যে আজকে বারংবার করা সত্ত্বেও তারা যে নজর দিচ্ছেন না। শিলচর শহর থেকে আমাদের এখানে মাত্র 1.5 কিলোমিটারের ডিফারেন্স। শিলচর এটাও একটা, কারণ এটা মিউনিসিপ্যালিটি এরিয়া, সার্ভেট এরিয়া, এখন তো মিউনিসিপ্যালিটির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো একটা শহরের একটা এরিয়া এইভাবে তারা বৈষম্য করে রাখা, এটা আশ্চর্যকর ব্যাপার। ধন্যবাদ।